সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার মুসলমান ভাই বোনেরা, আজকে আমি কথা বলবো দান সদকা পার্ট টুতে। দান সদকা মানুষকে দুনিয়া ও আখিরাতের বিপদ হতে রক্ষা করে থাকে। এখানে উদাহরণ হিসেবে বলা যায় অন্ধ, কুষ্ঠ আর টাক মাথার লোকগুলোর কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। যখন যখন আল্লাহর সাহায্যে তারা অনেক সুস্থ এবং ধনবান হলেন, পরবর্তীতে তারা আল্লাহর বিরোধিতায় এবং নফরমানিতে লিপ্ত হল। শুধু অন্ধ ব্যক্তিতে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আল্লাহ তাকে আরও বেশি রিজিক দিলেন এবং আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করলেন। মুসলমান ভাই বোনেরা, দান সাদকা করার পরও যদি বিপদ না কাটে আর বিপদ থেকে যায়, তাহলে বুঝতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন। যখন মানুষ বিপদে পড়ে ধৈর্য ধরে থাকে, তখন আল্লাহ ওই ব্যক্তিকে দেখে হাসে। কি দেখে হাসে? ওই ব্যক্তির পুরস্কার দেখে হাসে যে আমি এখন এই ধৈর্যর ফল হিসাবে এই পুরস্কার তাকে আমি দিব। সুবহানাল্লাহ। দান করলে কখনো টাকা পয়সা কমে না মুসলমান ভাই বোনেরা। বিলাসিতার অপচয় টাকা পয়সা কমে যায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়। যে টাকা দান করবেন তার বহু গুণে অংশ টাকা বৃদ্ধি হয়ে আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। যেটা যেভাবে হোক না কেন আপনি বুঝতেই পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা ধনী ও গরিব করে করেনি, সেটা তার ব্যাপার। কিন্তু সর্ব অবস্থায় আমাদের দান সদকা করতে হবে, সেটা হোক বেশি বা কম, কিন্তু আপনাকে দান করতেই হবে। দানের মধ্যে রয়েছে গোপন দান, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। আর এই দানের পুরস্কার যে কি হতে পারে তা আল্লাহই ভালো জানেন। এখন আমরা শুধু মসজিদ মাদ্রাসায় দান করে থাকি। হ্যাঁ, তা করলে আলহামদুলিল্লাহ ভালো একটি কাজ। এছাড়াও দান সদকা করতে হবে মিসকিন, নিকটে আত্মীয় স্বজন, প্রতিবেশী, রক্তের সম্পর্কের ভিতর আত্মীয় স্বজনদেরকে। সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, তোমরা নাপাক এবং অপবিত্র অপবিত্র বস্তু হতে তোমরা আল্লাহর রাস্তা দান করো না। সূরা আল বাকারায় 267 নম্বর আয়াতে বলা হয়েছে, ওহে বিশ্বাসীরা, তোমরা তোমাদের হালাল উৎস হতে দান করো, হারাম হতে দান করো না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তোমরা যা নিজের জন্য পছন্দ করে সেটা অন্যর জন্য পছন্দ করতে হবে এবং সেটাই দান করতে হবে। সূরা বাকারায় 219 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে, লোক তোমাকে প্রশ্ন করে যে আমরা কি দান করব, তুমি তাদের বলে যাও, তোমাদের সম্পদের অতিরিক্ত যা রয়েছে তা থেকে দান করো। সূরা ফুরকানে বলা হয়েছে যে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কৃপণতা করে না, আবার অপচয় করে না। তারা ভারসাম্য ব্যালেন্স রক্ষা করে দান করে। তাই মুসলমান ভাই বোনেরা, বলবো আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করেন। আর তার ধনভাণ্ডারে কোনো জিনিসের কমতি নেই, তার এমন কোনো জিনিস নেই নেই। আর তিনি একমাত্র সত্তা, যিনি শুধুমাত্র আমাদের দিতে পারেন। অতএব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই দান করব। আল্লাহর রাস্তায় দান করলে গোপন দান করবো, কেননা গোপন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কারণে আমাদের উপর রেগে থাকেন, তাহলে ওই গোপন দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, তাদের মধ্যে দানকারী ব্যক্তিও রয়েছে। দানকারী ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাররা ওয়া দাররা, অর্থাৎ সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করতে হবে।